ম্যানচেস্টার ইজ রেড। এতদিন আমি এটাই জানতাম, কিন্তু মাইকেল ক্যারিক এই টিমটাকে রক্তসভা বানিয়ে দিচ্ছে ভাই। সাংঘাতিক টিম বানিয়ে ফেলেছে ভাই। এমন কোনো প্লেয়ারকে দেখিনি যার পারফরমেন্স ডাউন ছিল। হ্যাঁ, লিসান্ড্রো মার্টিনেজের কথা তোমরা বলবে হয়তো, কিন্তু আমার মনে হয় ওটা ভাই হয়, ওটা হয় ভাই, ওরা মিস্টেক, ওরা ভুল। একটা গোটা ম্যাচে একটা ভুলের কারণে তোমার ম্যাচটা নষ্ট হতে পারে না ভাই। ম্যানচেস্টার ইউনাইটেড এখন খেলছে এমনভাবে, আমরা চ্যাম্পিয়ন ভাই, আমরা চ্যাম্পিয়ন। ঠিক আছে, তোদের পাড়ায় গিয়ে তোদের ঠ্যাং ভেঙে আসবো, এইরকম মেন্টালিটি নিয়ে খেলছিল ভাই কালকে। ও মাই গড ভাই, ও মাই গড, এত অ্যাগ্রেসিভ, এত হাইলি মোটিভেটেড, জিগরা লাগে ভাই, জিগরা লাগে। ম্যানচেস্টার ইউনাইটেডের ওটা আছে ভাই, দেখে বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। অন্যদিকে আর্সেনাল, ও মাই গড ভাই, কি বলবো, সোরেন নাতি যে কটা গোল করবে সেট পিস দিয়েই গোল করবে ভাই। ওটা সেট পিস এফসি, যাই হয়ে যাক ওরা ভাই সেট পিসেই স্কোর করবে। আর্সেনালের টিমকে দেখছি ওরা পিছিয়ে খেলছে ভাই, পিছিয়ে খেলছে মানে নিজেদের মধ্যে পাস খেলছে, পজিশন রাখছে। পজিশন রাখলেই যে তুমি ভালো ফুটবল খেলছো, ওই ম্যাচটা তুমি জিতবে, এরকম কিন্তু একদমই না ভাই। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড কুত্তার মতো প্রেস করছিল, কুত্তার মতো ভাই। এটা মানতে হবে, দে ডিজার্ভ দ্যাট ভাই। ওই যে উইনটা, এটা ডিজার্ভ করে ভাই, ম্যানচেস্টার ইউনাইটেড এটা ডিজার্ভ করে। ওরা খেটেছে, ওরা ভাই পাগলের মতো ছুটেছে বলের পেছনে, চান্স ক্রিয়েট করেছে, ওই চান্স ক্রিয়েশনেই ভাই এক্সিকিউশন ঠিকঠাকভাবে এক্সিকিউট করেছে, ব্যাস জিতে গেছে ম্যাচ, সোজা হিসাব, আর কোনো কথাই হবে না ভাই। বড় বড় ম্যাচে তুমি এরকম সেট পিসের ধান্দায় থাকলে চলবে না, তোমাদের বেশি দিন এগোতে পারবে না। এই সিজন হয়তো খুব ভালো খেলছো, বাট পরের সিজন তো খেলতেই পারবে না। ভাগ্যের জোরে ভগবানের কৃপায় জিতে গেছো, ব্যাপার আলাদা। এবার আসি স্ট্যাটসে, স্ট্যাটস দেখে মনে হবে যে আর্সেনাল খুবই ভালো খেলেছে। কথা শোনো ভাই, কথা শোনো, 57% পজিশন ছিল আর্সেনালের, ঠিক আছে, 57%। কিন্তু দ্য প্রবলেম ইজ, যেটা আমি বললাম, এতটা পিছিয়ে খেলছে, নিজেদের মধ্যে পাস খেলছে ভাই, এইরকম ব্যাপার, ভয়ে ভয়ে খেলছে। দেখেই মনে হচ্ছে যে বলটাকে হারিয়ে ফেলবো, হয়তো এই এই হেরে যাব, এই ভয়ে খেলছে ভাই, এই ভয়ে খেলছে, এরকমভাবে খেলছে। তার মধ্যে খেলতে খেলতে 15খানা শট নিয়েছে, তার মধ্যে 4টে শট অন টার্গেট, ঠিক আছে। কীরকমভাবে শট নিয়েছে, কীরকমভাবে চান্স ক্রিয়েট করেছে, সেগুলো আমরা ভাই দেখেছি ভাই, যারা যারা ম্যাচ দেখেছে তারা জানি। আমি আর আলাদা করে কিছু বলছি না, এরকম আমি ভাই বলে রাখলাম। এইভাবে খেললে পরে চ্যাম্পিয়ন্স লিগেও তুমি খুবই তাড়াতাড়ি ভাই, খুবই তাড়াতাড়ি হারতে চলেছো, বাদ হতে চলেছো, এলিমিনেট হয়ে যাবে ভাই। আর ম্যানচেস্টার ইউনাইটেড অনলি 10টা শট নিয়েছে ভাই, অনলি 10টা শট, তার মধ্যে 3টে শট অন টার্গেট, আর 3টেই গোল। আলাদাই ভাই, আলাদাই। এরা কি আধ্যাত্মিক লেভেলে খেলছে কি করে এরকমভাবে? আমি ভাই আমার জীবনে ভাই এরকম একটা কামব্যাক করতে চাই। প্লিজ মাইকেল ক্যারিক, আমাকে ভাই ম্যানেজ করো। হ্যারি ম্যাগুয়ারকে নিয়ে কদিন আগে ট্রোল করা হতো যে ও ডিফেন্ডিং বাদে সব পারে, ডিফেন্ডিং তো দূরের কথা, ফুটবল বাদে সব পারে। ভাই সাহ, কালকের ম্যাচে দেখেছো গ্যাব্রিয়েল জিসাসকে মুড়িয়ে মুড়িয়ে, চিবিয়ে চিবিয়ে গিলে খেয়ে নিয়েছে ভাই, গিলে খেয়ে নিয়েছে। আজকে সকালে হয়তো পটিও করে ফেলেছে, বলা যায় না, বলা যায় না, করতেই পারি। ক্যাসেমিরোর ইন্টারসেপশন, ওই যে অ্যাগ্রেশন, ওই যে বলগুলোকে ব্লক করা, ওই যে পুরো চাপানো পুরো, ঠিক আছে, ওই যে লাইন আপটাকে চাপানো, ও মাই গড ভাই। কে বলেছে ক্যাসেমিরো নাকি টাকার জন্য খেলছে? কে খেলছে ভাই? কোনো ফুটবলার টাকার জন্য সচরাচর আমি দেখিনি খেলতে। নেইমারের ব্যাপার আলাদা ভাই, আমি খুব ভালোবাসি নেইমারকে, নেইমারকে নিয়ে আমি কথা বলতে চাই না, ঠিক আছে। আলিলারের ব্যাপারটা অন্যরকম ছিল, ব্যাপারটা অন্যরকম ছিল। যাই হোক, নেইমারের কথা পরে কোথা দিয়ে কোথায় চলে আসছি। যাই হোক, ক্যাসেমিরোর কথা বলছি ভাই, ও ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খেলছিল কালকে, দেখেই মনে হচ্ছে। প্রতিটা ম্যাচই খেলে ভাই, প্রতিটা ম্যাচই খেলে। কি পারফরমেন্স,
আলাদা লেভেলের ভাই, আলাদা লেভেলের, পুরো চেরি অন দ্য টপ। দেখো বন্ধুরা, আর্সেনাল কটা গোল করেছে, কিভাবে গোল করেছে, সেসব নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, কারণ ওই টিমটাই ভাটের, টিমটাই ভাটের। এত সুন্দর টিম, প্লেয়ার্স আছে তোমার কাছে খেলানোর মতো, হ্যাঁ তোমরা তাও বসে থাকবে কি সেট পিস আসবে, একটা হেড মারবো ভাই, গোল হয়ে যাবে ভাই। কেন, কিসের জন্য, কি দরকার? চলো ম্যানচেস্টার ইউনাইটেডের গোলসগুলো নিয়ে কথা বলি। এমবিউমো, এমবিউমো ঠিকঠাক উচ্চারণ করছি তো? হ্যাঁ, ফার্স্ট গোল স্কোর্ড বাই এমবিউমো। বড়া লাভলি প্লেয়ার ভাই, গোলকিপারকে কাটিয়ে জাস্ট হালকা করে গোলে ঢুকিয়ে দিল। এই টাকলুটার বলের প্রতি কি কন্ট্রোল ভাই, আরে আলাদা লেভেলের। যেমন টাইমিং তেমন কন্ট্রোল, তেমন ফিনিশ ভাই, সব কিছু ভরে ভরে আছে, সব কিছু ভরে ভরে আছে। সেকেন্ড গোল ডরগু ভাই, আমাদের রঘু ডাকাত। ও মাই গড বন্ধুরা, ও মাই গড, কি শট, আলাদাই শট, কোথা দিয়ে মেরেছে। আমি তো ভাবিনি যে ওখান থেকে শট মারবে, ভাবিনি ভাই ওভাবে যে শট মারা যায়, ওখান থেকে যে শট মারা যায়। আমি ভেবেছিলাম নর্মাল একটা পাস খেলাবে, খেলায়নি ভাই, মালটা শট মেরে দিল ভাই। এসব গোলের কথা যখন আমি ভাবি না ভাই, আমি রাত 3টের সময় হর্নি হয়ে যাই। হ্যাঁ ভাই, আটকাতে পারি না নিজেকে, জল বেরিয়ে যায়। সাপোজ তুমি ভাত, ডাল, মাংস, একদম সব কিছু দিয়ে পুরো পরিপূর্ণ খাবার দাবার, ঠিক আছে, শেষ পাতে তোমার কি লাগবে? চাটনি, তাই তো? কুনিয়া ভাই কি গোল দিল, ও মাই গড ভাই। আমি যখন দেখছিলাম ভাই, আমি লাফিয়ে উঠেছিলাম। কি গোল ছিল ভাই ওটা, কার্ল ছিল ভাই। আমি তো ভাই আজকাল সবাইকেই দেখছি যে ব্লিটজ কার্ল মারছে ভাই, ই ফুটবল খেলছি নাকি আমি দেখলাম পাস খেলতে খেলতে মাঝখানে একটা স্পেস ক্রিয়েট করেছে কুনিয়া, এখানে হয়তো এগোবে, এগোয়নি ছেলেটা, সালা শট মেরে দিচ্ছে। কি সুন্দর শট ছিল ভাই, কি সুন্দর শট ছিল, পুরো চাটনি পাঁপড়, কি বলবো এটাকে, মানে শেষ পাতের চাটনি ভাই, শেষ পাতের চাটনি। ও মাই গড, পয়েন্টস টেবিলের ভাই টপে আসতে পারবে না সেটা তো গ্যারেন্টেড ভাই, সেটা তো গ্যারেন্টেড। কিন্তু আমি এটা বলতে পারছি ভাই, এটা বলে দিতে পারবো যে আর্সেনাল পাবে না ভাই, এরকম করলে আর্সেনাল পাবে না, ঠিক আছে? যাই হোক, ম্যানচেস্টার ইউনাইটেডের কথায় আসি। যদি টপ 4-এ আসতে পারে, যদি 4th পজিশনে আসতে পারে, বিশাল বড় ব্যাপার হয়ে যাবে ভাই, বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। আমি তো চাই ভাই আসুক, আমি তো চাই ভাই। এখন হয়তো সবার মনে হতে পারে যে মাইকেল ক্যারিক যদি পরের সিজনে থাকে, হয়তো একটা প্রিমিয়ার লিগ জেতার চান্স আছে। 12-13 বছর পর একটা প্রিমিয়ার লিগ হয়তো আমরা জিততে পারি। দেখো, 2-3টে ম্যাচের ভিত্তিতে আমরা কিন্তু এটা ডিসাইড করতে পারি না যে ম্যানচেস্টার ইউনাইটেড মাইকেল ক্যারিকের আন্ডারে ইন ফিউচার ভালোই খেলবে, এটা কিন্তু একদমই ধরে নিতে পারি না। এমনও হতে পারে ভাই ইন ফিউচার হয়তো যেরকম আন্তাবরি খেলতো, ছাতার মাথা খেলতো ম্যানচেস্টার ইউনাইটেড, ওই রকমই খেলছে। এটা হতেই পারে ভাই, এটা হতেই পারে। সো আমি তো বলবো, এটা আমার পার্সোনাল রায়, যে ম্যানচেস্টার ইউনাইটেডকে, মানে মাইকেল ক্যারিককে আরেকটু টাইম দেওয়া উচিত, আরেকটু দেখা উচিত। আসল কথা, প্রিমিয়ার লিগ হলো ভাই এখন রাইট নাও সবচেয়ে কম্পিটিটিভ ফুটবল টুর্নামেন্ট, ঠিক আছে? এটা মানতে হবে ভাই, এক একটা টিমের আলাদা আলাদা ট্যাকটিক এটা থাকে, এটা থাকে। সো আমি তো বলবো মাইকেল ক্যারিককে আরেকটু টাইম দেওয়া উচিত, আরেকটু দেখা উচিত যে এক একটা টিমের এগেনস্টে কীরকমভাবে খেলতে পারে। তবে ভাই ম্যাচটা কি ছিল ভাই, প্রথম 20-30 মিনিট দেখে কিন্তু মনে হচ্ছিল যে আর্সেনালের দিকেই ঝুঁকটা বেশি, কিন্তু ভাই তারপর ম্যানচেস্টার ইউনাইটেড যা দেখালো, সত্যি ভাই প্লেয়ারগুলোর মধ্যে ভাই প্রশংসা করতে হবে ভাই, প্লেয়ারগুলোর মধ্যে ভাই ফুয়েল আছে ভাই, ঠিক আছে? পেট্রোল খায় ওরা, সকালে পেট্রোল খায়, বিকেলেও পেট্রোল খায়, রাতের বেলা কেরোসিন খায়। কী সব ভুলভাল বকছি আমি। আসলে ম্যানচেস্টার ইউনাইটেড এত ভালো খেলছে তো, মানে এত সুন্দর কামব্যাক করে ফেলেছে, আমি না মানে এখনও মেনে উঠতে পারছি না ম্যানচেস্টার ইউনাইটেড আমার আগে কামব্যাক করে ফেললো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতক্ষণ ধরে আমার বকবক সহ্য করার জন্য, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার যদি একটু ইচ্ছা করে তাহলে একটা লাইক করে দেবেন, আর যেহেতু নতুন চ্যানেল একটু সাপোর্ট দেখানোর জন্য যদি আমাকে আমার ভিডিও
আবার দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? মানে বেল আইকনটা ক্লিক করে দিলে তো আরও ভালো, মানে আমি যখনই আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।